না। আমি আবারও বলি, কোনো এজেন্সিকে টাকা পয়সা দিবেন না, পাসপোর্ট দিবেন না, বর্তমানে মালয়েশিয়ার জন্য। আসসালামু আলাইকুম। একজন ভাইয়া আমাকে কমেন্ট করছে, ভাইয়া আমি মালয়েশিয়াতে নতুন যাব, এখনো কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয় নাই। তো আমি একটা এজেন্সির সাথে কথা বলছি, ওই এজেন্সি আমাকে বলতেছে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে, আপনি আমাকে টাকা জমা দেন, আপনার পাসপোর্ট জমা দেন, আপনি মেডিকেল করেন। এটা কতটুকু সত্যি? এখন কি বর্তমানে মেডিকেল হইতেছে? নতুবা কেউ কি টাকা নতুবা পাসপোর্ট জমা দিতেছে? তো আমি কি পাসপোর্ট আর টাকা মেডিকেল কি করব? অবশ্যই আপনার ভিডিওতে আমাকে বলবেন। তো যিনি আমাকে প্রশ্ন করছে উনি পরবর্তীতে আমার সাথে পার্সোনাল ভাবে আমার হোয়াটসঅ্যাপে কথা বলছে। তো দেখেন, এখনো কিন্তু সিদ্ধান্ত আসে নাই যে আপনাকে পাসপোর্ট দিতে হবে, আপনাকে টাকা পয়সা দিতে হবে। একদম সাবধান, কোনো এজেন্সির পাল্লা এখন পড়বেন না। বর্তমানে যারা মালয়েশিয়া যাবেন, কোনো এজেন্সির পাল্লায় পড়বেন না। যারা বর্তমানে মালয়েশিয়া যাবেন, তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে কিন্তু কানতে হবে। যখন মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে তখন আমরা আপনাদেরকে নিজেই বলবো। আর অবশ্যই আপনারা সব মাধ্যমে জানতে পারবেন মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে। তাই এখনো বলতেছি, মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয় নাই, কোনো টাকা পয়সা দিবেন না, লেনদেন করবেন না, কোনো পাসপোর্ট বই জমা দিবেন না, তাহলে অনেক বিপদে পড়বেন। অবশ্যই এজেন্সির সাথে এই ব্যাপারে কোনো কথাই বলবেন না। আমাদের ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিব কলিং ভিসা খুলছে না খুলে নাই। সামনে একটা আলোচনা আছে, ওই আলোচনার পরে সবকিছু ঠিকঠাক হবে। অবশ্যই বুঝতে পারছেন, কোনো এজেন্সিকে টাকা পয়সা দিবেন না, পাসপোর্ট দিবেন না। আমি আবারও বলি, কোনো এজেন্সিকে টাকা পয়সা দিবেন না, পাসপোর্ট দিবেন না, বর্তমানে মালয়েশিয়ার জন্য।